হ্যাঁ, প্রশ্নটা আগে দেখি আমাদের। আজকে আছে গ্রাফ, হ্যাঁ, গ্রাফ উইথ টাইম ফ্রেজ। The graph shows data about the annual earnings of three bakeries in Calgary 2000 to 2010. আপনি এটার কথা বলছিলেন, ক্যালগারি? ক্যালগারি, হ্যাঁ। আমি তো আরেক জায়গায় দেখছিলাম। আচ্ছা, ক্যালগারি এটা কানাডার একটা হচ্ছে স্টেট। কেমন? ক্যালগারি আচ্ছা। কানাডা, আইসক্রিমের দেশ, বেশিরভাগ হচ্ছে শীত। Summarize the হুম। earnings by selecting and reporting the main features and make comparisons where relevant. মাছ চাষের জন্য বেশ, আর মাছ গেলে টাকা ইনকাম করে। হ্যাঁ। এটা হচ্ছে তারা শেষ করার আগে কেমন, তো এইটা একটু যদি দেখতেন প্যারাফ্রেজ করা যায় কিনা, জাস্ট ট্রাই। জি। পরে আমরা ছবি দেখে শিখছি, ছবি দেখে। The graphs illustrate information about the annual earning of three bakeries in Calgary, 2000 to 2010. এটা একটা। এখন ইলাস্ট্রেট হবে না ইলাস্ট্রেটস হবে? It's illustrates হবে কারণ shows আছে আচ্ছা, এই জন্য। একজন দাদা ওকে। হলো। এবার হচ্ছে আমরা মেন কাজে যাওয়ার আগে এখানে ছবি দেখে যেটা যেটা বোঝার চেষ্টা করব। হুম। হুম, যেমন এখানে আমরা হচ্ছে স্যার তো 1 পাইছে পেছনে সুন্দর 2 একটা গ্রাফ আছে। 3 সেটাই বলতেছি আমি। গ্রাফস এর দাইস কি? তিনটা আছে এখন, তিনটা তিন রকম। একটা হচ্ছে অ্যামান্ডেন বেকারি, একটা হচ্ছে মেরি বেকারি, আর একটা হচ্ছে বোলো বেকারি। যাই হোক, উচ্চারণগুলো বাদ হয়ে যাচ্ছে। এখন কোনটা ধরেন শুরুতে বেশি ছিল পরে কমে গেছে, বা বাড়ছে কোনটা কমছে কোনটা, এটা ছবি দেখে যদি বোঝার চেষ্টা করতেন কোনটা বাড়ছে আর কোনটা কমছে। নামটা একটু বলবেন, কোনটা বাড়ছে কোনটা কমছে? নর্মালি সবচেয়ে বাড়ছে হচ্ছে যে এটার নাম কি, নাম বলেন। মানে 20,000 যেটা, এটার নাম কি? নাম দিয়েছে তো, নাম তো বোলো বেকারি, এই যে। ও ও আচ্ছা আচ্ছা, পেয়েছি পেয়েছি। এই বোলো বেকারিটাই অ্যাকচুয়ালি বাড়ছে হ্যাঁ, তাহলে এটা বেশি রকম, এটা বাড়ছে। আর বাদ ইনক্রিজ বাকি গেছে। স্টেডিলি। হ্যাঁ, আর বাদ বাকি এটা গুলি কম। ওই যে হ্যাঁ, ব্লু কালার যেটা, ম্যারি যেটা, সেটা হচ্ছে ভালোই ছিল, পরে শার্পলি ডিক্রিজ হয়ে গেছে, এটা ভেরি গুড। গ্রাজুয়ালি ডিক্রিজ হয়েছে। এভাবে আপনি ভাগ করে নেবেন, চাইলে আপনি যে অর্ধেক অর্ধেক করতে পারেন। হ্যাঁ, কেমন আহ, কম্পারিজন করা লাগবে। হুম, আর হচ্ছে অ্যামান্ডান বেকারি হচ্ছে প্রথমে কত বছর রিমেন হুম। স্টেবল থাইকা তারপরে শার্পলি বেড়ে গেছে, ইনক্রিজ। যেমন আমরা তো জানি, যেমন এখানে কি আছে, এখানে এখানে একটু শার্পলি ফ্লাকচুয়েশন ডিক্লাইন হয়েছে, হয়েছে। ফ্লাকচুয়েশনের সাথে কি এটা হচ্ছে শার্পলি ডিক্লাইন হয়েছে, হয়ে কি হয়েছে একদম ডিক্লাইন হয়ে গেছে, নিচে নেমে গেছে। গ্রাজুয়ালি একদম ফল করছে। হুম, হুম। এটা একটা গেল। আর এখানে একটু কি বলে মনে আছে? রিমেইন স্টেবল। স্টেডি স্টেডি। এই যে এটাকে, আরে কি, রিমেইন স্টেবল না, এইটাকে, এইটুকু কি বলে মনে আছে? এটা তো ওই যে রিমেইন যেটা হ্যাঁ, সমানে থাকে, রিমেইন রিমেন স্টেবল, স্টেবল, আনচেঞ্জড, হ্যাঁ, লেফট অফ। আনচেঞ্জ। হ্যাঁ, এমনটাই যেখানে হলো। হুম। হুম। তারপরে আটা যখন মানে এখান থেকে সাপোজ যখন বাড়তি আছে, তাহলে কি থ্রু আউট দ্য পিরিয়ড শুধু কি হয়েছে, রাইজিং ই করছে। হুম, রাইজ, টাইম হ্যাঁ, কমে, গ্রো আপ এমন হয়েছে। টাইপের বলতেন, গ্রো আপ করছে, এটা বলতে পারেন। হুম। আর এটা তো বাড়ার কোনো শেষই নাই, খালি চলতেই আছে লাস্ট পর্যন্ত, থ্রু আউট দ্য হ্যাঁ, বাড়ছে। ইয়ার, দিনে পুরো থ্রু আউট দ্য হুম। হোল ইয়ার্স, থ্রু আউট দ্য হোল ইয়ার। ঠিক আছে। গ্রাজুয়ালি এটা বাড়ছে। হুম, এমনটা। এই তো, এবার চলো। এখন এখানে কি দিয়ে আছে দেখেন, আর্লি এত ডলার এখানে লেখা আছে, আর্লি ইনকাম হুম। মানে $20,000 থেকে শুরু হয়েছে এমন। এবার এখানে আপনার সাল দিয়েছে 2000 সাল থেকে এই 2010 সাল পর্যন্ত, 2010। এক্সপ্লেন করতে হবে এটা একটা। এবার এখানে কোনটার কি কালার সেটা অনুযায়ী দেওয়া আছে, যে বেকারির নাম দেওয়া আছে, মানে আপনার কোনো প্যারা নাই, হুম। দেখে হুম। হবে প্ল্যান করতে হবে।
তো ওভারঅল যদি আপনি একটু দেখার চেষ্টা করেন, আপনি কিন্তু কি দেখছেন ওভারঅল সিনারিওটা? ওভারঅল সিনারিও আমরা দেখলাম দুটো হচ্ছে কি কমেছে, আর একটা হচ্ছে কি হয়েছে, ম্যারি আর বেড়েছে। বোলো বাড়ছে, বেড়েছে। ম্যারি আর বোলো মোটামুটি বাড়ছে, বাট ওই যে আমান্দাইন আহ, দেখাইছে, মানে ভালো গ্রো কইরাও, বাট ই করছে, ডিক্লাইন করছে। হুম, তাহলে এটাকে নিয়ে আমরা ওভারঅল। স্টার্টিং ওয়াজ গুড, ওই অ্যামান্ডাইনের স্টার্টিং গুড, বাট এন্ডিং ওয়াজ না, নট কি বলে যায়। তাহলে হচ্ছে আমরা যেটা করেছিলাম, ওভারঅল যেটা দিয়েছিলাম, the graph shows information about the amount of money which was earned by three bakeries in Calgary over a 10-year period between এত। হুম, আপনি চাইলে কি করতে পারেন, আমাদের মনে আছে যে আমরা সালটা কি করতে পারি, ফার্স্টে দিতে পারি, জি, আর এখানে ইলাস্ট্রেটটা কি করে দেবো, এই শোজটা কি করবো, ইলাস্ট্রেট। যদি এখানে ইলাস্ট্রেটস। দিয়ে আছে, আচ্ছা শোজ আছে, তাহলে আমরা এটা দিব না, শোজ ইলাস্ট্রেটস। এটা, তাহলে যেটা আছে সেটা আমরা কি করে দেবো, এটা অফ রাখবো, ওটা আমরা দিব না। The graph illustrates information about the amount of money which was earned by the three bakeries in Calgary. ব্যাস, জাস্ট আপনি একটু সিম্পলি বলে দিলেন ওভার আ 10-year পিরিয়ড বিটুইন এত থেকে এত, আর কোনো কাজ নেই। আর আমাদের ভেরিয়েশনের ক্ষেত্রে কি ছিল, যে আমরা চাইলে এটা আগে দিতে পারি, যেটা আমরা আগে থেকে শিখে নিয়েছি। ওভারঅলটা যদি দেখেন, ওভারঅল হোয়াট স্ট্যান্ডস আউট ফ্রম দ্য গ্রাফ, চাইলে আপনি এই লাইনটুকু মুখস্থ করতে পারেন। এটার মানে কি? ওভারঅল হোয়াট স্ট্যান্ডস আউট ফ্রম দ্য গ্রাফ ইজ দ্যাট, মানে গ্রাফ থেকে যেটা আমরা দেখতে পাই, যেটা বুঝতে পারি। ও তবে আচ্ছা। আমাদের গ্রাফ থেকে যেগুলো দাঁড়িয়ে আছে এরকম আসলে মানায় না, হ্যাঁ। হুম আমরা বুঝতে পারি, কি বুঝতে পারি বা দেখতে পারি, মানে যেটা বোঝা যায় বা ফোকাস হয়। হ্যাঁ, ওই যে সিম্পলি সিম্পলি হুম শিখেছিলাম, ইট ক্যান বি সিন দ্যাট, হ্যাঁ ওইটা সিনোনিম হুম। ইজ দ্যাট দেয়ার ওয়ার। এটা একটু পশ ওয়ার্ড। পাসওয়ার্ড, আর এই যে মনে আছে কনসিডারেবল যেটা বলেছিলাম, ওই যে আপওয়ার্ড ট্রেন্ড, তারপরে লোয়ার হুম ট্রেন্ড। হুম এখন এগুলো কাজে লাগবে আর কি। যে ওয়ার কনসিডারেবল আপওয়ার্ড ট্রেন্ডস, মানে কি বেশিরভাগই তো বেড়েছিল, শুধু একটা কমেছিল হুম। মোটামুটি, একটা কমেছিল। কিন্তু ওগুলা কমার পরেও কিন্তু অনেক বেশি আছে, এমনটা আর কি। হুম একটা বেড়েছে সব ঠিক আছে, কিন্তু অনেক বলতে মোটামুটি বেশি ছিল, তাই বলছে কি কনসিডারেবলি আপওয়ার্ড ট্রেন্ড ছিল সবই, এমনটা। পরে গিয়েছে ইন দা ইনকাম অফ বোথ বোলো কেকারি অ্যান্ড অ্যামেন্ডেড বেকারি, এই দুটো তো ধরেন আপনার একদম বেশি থেকে শুরু হয়েছে এবং খারাপ না, বেশি আছে, তাই বলছে। হুম While the earnings of Mary Beckshop saw a considerable fall over the period in question. পরেরটা গিয়েছে ওরা সারাক্ষণ তো খালি ও মানে পড়ে যাওয়ার উপরেই আছে, দেখে নি দেখে বলো কি এটা, মেরি বেকশপ বলে পিকচারটা যদি দেখেন, একটা হচ্ছে কি 20,000 থেকে শুরু হয়ে শুধু বাড়ছে, কোনো কমার গান নেই, আর বাদ বাকি দেখেন হুম অনেক থেকে শুরু হয়ে, হ্যাঁ হয়ে কি হয়েছে, মোটামুটি অমনি সেম ছিল, পরে আবার কি অনেক বাড়ছে। হুম। একটু আবার একটা বেড়ে গেছে, 80,000 থেকে শুরু করে, হ্যাঁ এই কমছে বাড়ছে কমছে বাড়ছে, লাস্টে কি কমছে, কিন্তু অত কমে না, ওর স্টার্টিং ভালো, স্টার্টিং ভালো, এন্ডিং এ এন্ড এভারেজ ছিল। 40,000 ঠিক ছিল, এখানে তো 20,000 থেকে কি করছে হ্যাঁ। এমন। মেরি বেকশপ স আ কনসিডারেবল ফল ওভার দ্য পিরিয়ড ইন কোয়েশ্চেন। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ওয়ার্ডস গুলো যেগুলো আমি একটু বোল্ড করেছি, এই ওয়ার্ড গুলো একটু ব্যবহার করা শিখতে হবে। যেমন আপনাদের লেখা কিন্তু হয়ে গেছে, সুন্দর লিখছেন, এখন আমাদের চয়েস করতে হবে সেন্টেন্স লেস কমন ওয়ার্ডস এগুলো। ওই যে শুধু হচ্ছে বলবো না যে দেয়ার ওয়ার সাম আপওয়ার্ড ট্রেন্ডস, দেখেন কনসিডারেবল আপওয়ার্ড ট্রেন্ডস, ওই যেটা বলেছিলাম অ্যাডজেক্টিভ নাউন অ্যাডভার্ব, এগুলো আপনাকে একটু অ্যাড করতে হবে, এই আর কিছুই না। আবার আপনি চাইলে কি কি বলেন মনে আছে, যে স, ওই যে মিট, হ্যাঁ ওই যে মিট মানে কি, যে আর্নিংস অফ মেরি বেকশপ ম্যাট আ কনসিডারেবল ফল ওভার দ্য পিরিয়ড, তাও দিতে পারেন। ওই এক্সপেরিয়েন্সড মনে আছে, এখানে সয়ের এখানে কি করতে পারতেন, এক্সপেরিয়েন্সড,
যেটা posh word যেটা experience. এক্সপেরিয়েন্সড, হ্যাঁ ওইটা আপনি ইউজ করতে পারতেন। হুম এইভাবে গেলে একটু চেঞ্জ করবে, এক্সপেরিয়েন্সড, হ্যাঁ এমন। হুম তারপরে আমরা কি করবো না, এটা এই যেখানে আর একটু অনেক অনেক বড় করে লিখে দেয়, এতটুকু আমরা লিখবো না। হুম, হুম এটুকু শেষ, এত কিছু লিখবো না, কারণ এগুলো এক্সপ্লেন করবো তো আমরা এখানে এসে, এই যে বডি ওয়ান আর বডি টু এখানে, আর ওই দুটোতে তো কিছু করবো না। জি হুম, এবার লুকিং এট দ্য ডিটেলস, আপনি চাইলে এটুকু একদম ঠাট্টা মুখস্থ করতে পারেন ঠাট্টা মতো, যাতে করে সময়টা সেভ হয়, যেটা এর আগে বলেছিলাম, আর কোনো কাজ নাই এটা, জাস্ট আপনি কি করলেন, সময়টা সেভ, হ্যাঁ এইগুলির দরকার আছে। সময়টা সময়টা বেঁচে যায় আর কি, এই জন্য বললে মুখস্থ করে, তার কোনো রিজন নেই। লেখা তো আপনারা শিখে ফেলছেন আশা করি। লিখতে গেলে ভাইয়া বোঝা যায় যে এগুলি আসলে কত দরকার, মানে লেখার সময় হ্যাঁ, কি দিয়ে সময়টা করব। বেঁচে যায়, জি। As regards Bolokekere, ইনকাম স্টার্টেড, ইনকাম শুরু হয়েছিল 20,000 থেকে, তো দেখলেনি $20,000 হুম in 2000, then there was a fluctuation, মানে খালি উঠানামা করতে আছে, there was a হুম fluctuation over the next 3 years, টানা 3 বছর খালি ফ্লাকচুয়েশনই উঠে নামে, হুম at which point it leveled off, পরে কি হয়েছে, থেমে গেল আর উঠলো না, তো আমরা এটা তো হুম শিখেছি, মানে একদম এক জায়গায় যেতে যেতে থেমে যায়, ওটাকে আমরা লেভেল টপ বলি, হুম আনচেঞ্জড বলি, হুম রিমেইন আনচেঞ্জড বলি, যেটা আপনার ভালো লাগে। At just under $40,000 until 2006, 2006 না হওয়া পর্যন্ত এটা $40,000 ছিল। Then the figure went up, মানে কি হলো এবার, যেটা আমরা ইনক্রিজড, মানে একটু জাস্ট আমরা চেঞ্জ হুম করছি আর কি বিষয়টা, যাতে একটা ভেরিয়েশন আসে আর কি, ওয়েন্ট আপ, ইনক্রিজড বললাম না, একটু ভাব নিয়ে আর কি, সিগনিফিকেন্টলি দিলাম, গ্রাজুয়ালি না দিলে, মানে চোখে পড়ার মতো আর কি, সিগনিফিকেন্ট, হুম ফিনিশিং এট অ্যারাউন্ড 65,000 ইন 2010, যেটা আমরা জানি যে এটা চাইলে আমরা একটা ব্র্যাকেটে দিতে পারি, চাইলে আমরা প্রথমে দিতে পারি, হুম এমনটা, এখানে একটু চেঞ্জ এভাবে আনতে পারেন চাইলে। ইফ উই লুক অ্যাট, ওই যে দেখেন আমি যেটা বলেছিলাম যে আই উই হচ্ছে কি, একদম ইউজ করা যাবে না প্রসেসে, মনে আছে? এটা একদম ওই যে প্রসেস প্রহিবিটেড। না, হ্যাঁ প্রহিবিটেড, ওই যে প্রসেসের ক্ষেত্রে বললাম এটা একদম আমরা গুনবই না, কিন্তু এখানে আমরা কি হ্যাঁ করছি যে আপস এন্ড ডাউন একটু একদম নিখুঁত ভাবে বলতে পারছি না, যা দিয়ে আছে আমরা একটু অনুমান করতে হুম পারি, এই ক্ষেত্রে আপনি দিতে পারবেন, কিন্তু প্রসেস একদম জিরো, তাহলে মেডিসিন তৈরি করতে হুম গিয়ে বিষ তৈরি হয়ে যাবে, মানে পয়জন হয়ে যাবে, মানে হিলিং করতে যে অন্য কিছু হয়ে যাবে। ইফ উই লুক অ্যাট অ্যামেন্ডেন বেকারি, দ্য ট্রেন্ড ওয়াজ সিমিলার, ট্রেন্ড মানে, মানে বিষয়টা হুম একদম প্রায় কাছাকাছি ছিল, হ্যাভিং রিমেইন হুম স্টেবল, এই যে বললাম যে হ্যাভিং এবং হুম ভার্বের থ্রি, এই যে একটা উদাহরণ চলে আসছে, এটা ভেরিয়েশন অফ, রিমেইন্ড। হুম, আবার এটাকে আমরা চাইলে কি করতে পারি, অন্যভাবে দিতে পারি, হুম, রিমেইনিং স্টেবল দিতে পারি, মনে আছে, ভার্ব প্লাস আইএনজি দিলে হুম হুম স্টেবল হতো, আর যদি হ্যাভিং দিই তাহলে ভার্ব থাকলে ভার্বের থ্রি হবে, এই তাহলে হ্যাভিং রিমেইনড স্টেবল অ্যাট অ্যাপ্রক্সিমেটলি, এই অ্যাপ্রক্সিমেটলির কাছে আপনি অ্যাবাউট দিতে পারেন, নিয়ারলি অ্যাবাউট, তারপরে অলমোস্ট, আপনি দিতে পারেন এটা, ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য ডিকেড, মানে প্রথম দশকে। হুম এরপরে হলো কি ইনকাম দেন রোজ শার্পলি, এবারে ইনকাম আমাদের কি হলো, বেড়ে গিয়েছিল, ওই যে রাইজ রোজ, আপনি ইনক্রিজড শার্পলি দিতে পারেন, রোজ দিতে পারেন, ওয়েন্ট আপ, যেহেতু ওয়েন্ট একবার মনে হয় দিয়েছিলাম আপ, তাহলে এই জন্য দিলাম না, কোথায় যাচ্ছে, এইটা এইভাবে তো লেখা যায় না ভাইয়া, দ্য প্রপোর্শন অফ ইনকাম। ভেরি গুড ভেরি গুড, অবশ্যই অবশ্যই, হ্যাঁ দ্য প্রপোর্শন অফ ইনকাম দেন রোজ আপ শার্পলি, হ্যাঁ সিগনিফিকেন্টলি, সুপার, অবশ্যই। ওই যে যে ওয়ার্ডস গুলো মুখস্থ করানো হয়েছিল বললাম না, ওগুলো মুখস্থ না থাকলে আপনি এখানে লিখতে গিয়ে সব ওই যে সিম্পল হয়ে যাবে, হুম নিয়ারলি, কিছুক্ষণ আগে দিলাম অ্যাপ্রক্সিমেটলি, এবার হয়ে গেল কি নিয়ারলি, নিয়ারলি ওই যে চেঞ্জ করতে হবে, আপনি যদি একটাই শিখে রাখতেন তাহলে চেঞ্জ। ধরুন ওটা ওয়ান হান্ড্রেড, 100,000, 1 লাখ, $1 লাখ মানে বাংলাদেশে কত, অনেক টাকা, ওরে বাবা। অনেক টাকা। In 2008, there was then a gradual rise, ও এই যে গ্রাজুয়াল রাইজ, মানে কি অ্যাডজেক্টিভ বানালাম আর কি সুন্দর করে, হুম দেন আ গ্রাজুয়াল রাইজ টু অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে যে একবার অ্যাবাউট দিলাম অ্যাপ্রক্সিমেটলি, এবার অ্যারাউন্ড, হুম হুম এটা আপনি এই সেন্টেন্সটা চাইলে তাহলে এক্স করতে এক্স পারেন,
অ্যাপ্রক্সিমেটলি, নিয়ারলি আর হচ্ছে অ্যারাউন্ড, হ্যাঁ, এগুলি সেম সেম ওয়ার্ড। সেম ওয়ার্ড, জি সেম সিনোনিম, সেম সেম ওয়ার্ড। আপনি চাইলে আপনার মতো করে আপনি চেঞ্জ করে দিতে পারেন। মনে আছে এটা? দেয়ার হ্যাড বিন, যেহেতু অতীতে, এই যে, হ্যাঁ, তাহলে অতীত নিয়ে যেহেতু লিখছি 2010 সাল, তাহলে কি করতে হবে? দেয়ার হুম। হ্যাড বিন দেন আ গ্রাজুয়াল রাইজ টু অ্যারাউন্ড এত, দিতে পারতেন। মানে একটা শিখবো যেন পৃথিবীতে যা আসে সব এই একইভাবে কাজে লাগাতে পারি আর কি। সেন্টেন্স প্যাটার্ন তো ঘুরে ফিরে একই জি। জিনিস, শুধু আপনাকে বুঝে লিখতে পারতে হবে। পরেরটা, বাই কন্ট্রাস্ট, the income of Mary Beckshop went in the opposite direction, মানে কি, ও তো উল্টা দিক চলে গেল, ও তো কথাই শুনে না, কমে গেছে, হ্যাঁ। কিন্তু ওয়েন্ট আপ অমুক তমুক না বলে জাস্ট ওয়েন্ট, এটা বেড়েছিল না কমেছিল এটা বলে না, খালি অপোজিট ডিরেকশনে চলে গেছে। টেকিং টেকিং কাজ চলছিল আমাদের, আহ, কোথা থেকে, বাই কন্ট্রাস্ট the income of Mary Beckshop went in the opposite direction, মানে উল্টো পথে। বাই কন্ট্রাস্ট মিন্স অন দ্য আদার হ্যান্ড। হ্যাঁ, on the other hand, right, in contrast, by contrast, on the other hand, very good, এটা মনে আছে। Your takings fluctuated around 90,000 until 2004, মানে কি এর মধ্যে খালি উঠানামা করছে আর কি, 90,000 এর মধ্যে হুম। উঠানামা করেছিল 2004 সাল পর্যন্ত। আফটার দ্যাট ডিসপাইট ফলিং, চাইলে এখানে একটা কমা দিতে পারেন, না দিলে সমস্যা নেই। আফটার দ্যাট, আচ্ছা দেই, after that, despite falling sharply to just over 40,000 in 2008, the figure then leveled off in the last 2 years. লাস্ট টু হয়ে গেল, লেভেলড অফ হয়ে গেছে। লেভেলড অফ কি এর আগে ইউজ করেছে কোনো জায়গায়? এটা করছিলাম মনে হয়, যে লেভেলড অফ দিই তাহলে ওই যে লেভেল ডপ, লেভেল, তাহলে দিব এই না। যে সবুজ। আচ্ছা, তাহলে লেভেলড অফ দিব না, হ্যাঁ। ও একটা দিয়েছি জি। মোটকু করে, জি। তাহলে এখানে আনচেঞ্জড না দিয়ে আর নাকি বলবো, রিমেইন, রিমেইন সেম, আনচেঞ্জড। ঠিক আছে, দ্য ফিগার দেন রিমেইন, রিমেইন চেঞ্জ, আনচেঞ্জড, একই জিনিস না দিই। In the লেভেল last অফ year, আর আনচেঞ্জড সেম। জি, এবার হচ্ছে, হ্যাঁ, এটা শেষ, তাহলে আমরা এটা গ্রাফ চার্ট একটা পাঠিয়ে দেবো। স্যার এবং আর স্যার স্যার রিডিং, জি। রিডিং কি পড়া হচ্ছে? আরে আমি তো ভাইয়া, রিডিং পড়তে গেলেই তো শুশু বিপদে পড়ি। আপনি না, আমি কি বলছি কেন দেখেন, জানি ভাইয়া, রিডিং হয় আমি না। বলেছি লেখা মানে কিছু নেই, কারণ আপনি স্পিকিং লেখা আসলে হাতে লাগবে ভালো হাতে হয়ে লাগবে। গেছে, এখন লিসেনিং আর জি। ফোকাস করতে হবে একটু, তাহলে রিডিং। কিন্তু আরামসে হয়ে যাচ্ছে। জি। প্রথম কষ্ট হয়েছে। প্লিজ, রিডিং আর লিসেনিং এ বেশি মার্ক পেতে হবে, কারণটা কি, এটা ইজি একটা কাজ, ম্যাথের মতো কোনো কাটাকাটি নাই। যেহেতু ভালো হচ্ছে, আর একটু ভালো করতে হবে, রিডিং বাদ দেওয়া যাবে না। লিসেনিং তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ পরীক্ষা দিতে হবে না মাঝারে। সুমাইয়া, তোমার কেমন হইতাছে রিডিং আর লিসেনিং? নভেম্বর চলে গেল, ডিসেম্বর, একশো তাহলে একশো 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 ফাটাইয়া দিতেছি। না, মানে আমার না, বই সেটা হচ্ছে সে- ঢাকা সেটা বই আমি ফিল পড়তেছে করি। এখন তো বিপদে মানে না। আমার বই এক জায়গায় আমি আরেক জায়গায়, হুম, মানে বইও আমার সাথে, আমার বই নাই এখন। আচ্ছা, না, এটা দেখতে হবে প্লিজ, বাদ একটা দিয়ে। বার চিন্তা করো, ওই যে ডিসেম্বর মাসটাই লাস্ট মাস, জানুয়ারিতে আমরা যদি এক্সাম দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা চিন্তা করলে ভাই হাত পা কাঁপা ওঠে। কারণ সব লেখা শেষ, এতদিন তো শেষ। হুম, এতদিন তো একটা মূল্য আছিল, একটা মুখ আছিল। পরীক্ষা দেওয়ার পরে মূল্য থাকবো না, মুখও থাকবো না। দেখতে দেখতে হুম, দেখতে দেখতে সময় দৌড়ায় যেতেছে একবারে। হম। ওদের নিয়ে যাও নিয়ে যাও। তারপর লেখাটা প্রায় এই সপ্তাহ শেষ হয়ে যাবে লেখা, বা এবার হচ্ছে যে লিসেনিং আর রিডিং আবার হম। রিডিং একটু লেখা শেষ, করলে ভালো হয়। আমার রিডিং এই সপ্তাহে এটা করে শেষ, আর দু একটা রাইটিং আছে দেখাবো, সেটা ম্যাপ একটা আর কি। পাই চার্ট মেবি। জানি। আর রাইটিং রাইটিং করে দেখো না, কে যেটা দেখাইতেছিলেন। এই সপ্তাহে রাইটিং শেষ করবো, প্রায় শেষ। না না, ও যে এটা ফালাও, টিউটরের জানালা আগে যেটা দেখাইতেছিলেন রাইটিং। বুঝি না আপনার কথা। ওই চোরের মতো চুরি করতে বসে বসে।
মানে মানে রিপ্লিকের আগে যে রাইটিং দেখাইতেছিলেন ওটা কি শেষ? না, ওইটা শেষ। ও আচ্ছা, রাইটে গেছে। আপনি এই জন্য আপনি ওয়েট করছিলেন। ওই যে এটা ছিল। এটা তো শেষ আচ্ছা হয়েছে। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, না, যে হুম। এখান থেকে ছিল ও চলে গেল। চেকিং ফ্লাকচুয়েটেড অ্যারাউন্ড $90,000 আনটিল 2004। এই যে 2004 পর্যন্ত কি হলো, এর মধ্যে শুধু ফ্লাকচুয়েট করলো। এমন না যে আপনি একদম ফিক্সড 90 লিখতে হবে, যেন অ্যারাউন্ড বলেছি, কারণ একদম ফিক্স করা তো আমার দরকার নাই, এর কাছাকাছি। হুম। বা 95 হুম প্লাস বলতে পারেন, ওভার 90, 80, 85 প্লাস এরকম বলতে পারেন। এবার আফটার দ্যাট কি হলো, ডিসপাইট আচ্ছা। ফলিং শার্পলি টু জাস্ট ওভার 40,000 ইন 2008। 2008 কি হলো, একদম এত হাজার হয়ে গেল, পড়ে গেল, শেষ হয়ে গেল। এটা সত্ত্বেও কি হলো, লাস্টে গিয়ে দ্য ফিগার দেন লেভেল টপ ইন দ্য লাস্ট 2 ইয়ার্স। লাস্টে গিয়ে আর নামে নাই, একদম লেভেল টপ হয়ে গেছে, যেমন তেমনই সমান হুম ছিল। হুম সমান ছিল আর কি। পরে আর কমে যায় নাই, হুম। যেটা বললাম এইটুকুই। এবারে এবার একটা কোশ্চেন আমি পাঠিয়ে আচ্ছা দেবো, ওটা লিখবেন। ইজি কাজ, এই সপ্তাহে হয়ে যাবে। আচ্ছা। দেখো, ওই যে ডায়াগ্রামটা এই জন্য ভালো লাগে, এত ঝামেলা থাকে না, হ্যাঁ ঠিক না? হ্যাঁ, তা তো অবশ্যই ইজি ফিজি। এইবার হচ্ছে ইজি পিজিটা বলবে ফাবিয়া। আই হায় ডিসক্রাইব রে। আ মনুমেন্ট, ফর এক্সাম্পল আই স্ট্যাচু অর স্কাল্পচার, যেটা ভালো লাগে। দিস ইজ ইয়োর। কার কথা? বঙ্গবন্ধু স্কাল্পচার সব ভাঙ্গা দিছে। কারণ আপনি প্র্যাকটিস করেন, এটা একটু জিজ্ঞেস করে তারপরে ছুটি দেয়। আর স্পিকিং প্র্যাকটিস করতে বলি করেন না। আমি তো আজকেও পারবো না। হ্যাঁ, আমি জানি। হ্যাঁ, তুমি চুরি করো। আরে কি অবস্থা! আচ্ছা, ফাবিয়া, ইউ হ্যাভ গট 1 মিনিট টু থিঙ্ক অফ। আরে, মনুমেন্ট বলতে ইংরেজি কি বোঝানো? মনুমেন্ট মানে স্তম্ভ, যেটা বলেন এটা স্তম্ভ টাইপের কিছু তৈরি করা, স্ট্যাচু বা ও স্কাল্পচার, আচ্ছা এক্সাম্পল আচ্ছা দিয়ে দিয়েছে, মানে এগুলোকে বলে আচ্ছা। মনুমেন্ট, মানে ভাস্কর্য টাইপের যেগুলো। হুম হুম। ওকে। রেডি, স্টার্ট। Well, there are so many monuments in this world, but especially if I talk about specific one, uh, which I really like, that is Statue of Liberty, which is situated in Newark, America. Well, this is so tall and big monument that people can go inside it, as well as this is a gift from France. Uh, France gifted the monument to the New York City, for the New York City for peace, especially UNESCO uh, describe it like it is the World Heritage Site. And I really like this monument. It's a woman who hold a fire fire stick on her hand and look at the up. So it's a beautiful monument that I have ever seen in my life. Well, it's my I eagerly want that if there is any chance to go visit that monument, I love to go. It's my wish, and I tried that. And this is a kind of educational monument. People can learn so many things from there, and I really appreciate this monument in my life.